মাটির চুলার ধোঁয়া ঘরে ঢোকার মতো ঠুনকো ঘটনায় গৃহবধূর মুখে গরম পানি ছুঁড়ে মেরেছেন চাচা শ্বশুর। কুমিল্লার মুরাদনগরে মিলেছে এমন অভিযোগ। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আব্দুল কুদ্দুস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দুই সন্তানের মা স্বপ্না আক্তার। গরম পানিতে ঝলসে গেছে মুখ সহ শরীরের বিভিন্ন অংশ। ভীষণ যন্ত্রণা নিয়ে ঢাকা মেডিকেলের বার্নে কেটেছে কয়েক সপ্তাহ। ঠুনকো কারণে স্বপ্নার এমন দশা করেছে তার আত্মীয়। রান্নাঘরের ধোঁয়া চাচা শ্বশুরের ঘরে যাওয়ায় চুলায় থাকা গরম পানি ঢেলে দেওয়া হয় তার মুখে। গেল 11 জুন কুমিল্লার মুরাদনগরের বেনিখোলা গ্রামে ঘটে ওই ঘটনা। গরম পানি ছিল চুলায়, ওই পানি নিয়ে আমার সারা শরীরে ছিটা দিয়েছে। একদম গরম ছিল, কি আর বলবো। তখন মন চাইছে যে আমার জামাটা খুলে ফালাই দিয়ে আমার যতটুকু যন্ত্রণা আমি পাইছি তার থেকে যেন দ্বিগুণ শাস্তি ওনারে দেওয়া হয়, আমি এতটুকুই চাই, আর কিছু চাই না। স্বপ্নার স্বামী থাকেন বিদেশে। দুই সন্তানকে নিয়ে একাই চালিয়ে যান জীবন সংগ্রাম। অভিযুক্ত চাচা শ্বশুর আব্দুল কুদ্দুস মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর স্বজনদের। বিল্ডিং নাকি দমা যায়, আমার মেয়ে এখানে আগুন জ্বলছে, এই অপরাধ আর কিছু অপরাধ না। বাংলাদেশে যদি সঠিক বিচার থাকে আইন আদালতে, তাহলে ইনশাল্লাহ আশা করি সবার কাছে আমি বিচারটা পাবো। আর যদি বিচার না থাকে তাহলে মনে করলাম যে গরিবের কোনো বিচার নাই। এ ঘটনায় কুমিল্লার বাঙ্গুর থানায় মামলা করেছে স্বপ্নার পরিবার। অভিযুক্তকে ধরতে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। আমরা ওই দিন রাতের বেলায় অপারেশন করছিলাম, পাওয়া যায় নাই। খুব দ্রুত অ্যারেস্ট করতে পারি, ভেরি শর্ট টাইমের মধ্যে আমরা অ্যারেস্ট করব। ঘটনার পর থেকে পলাতক আব্দুল কুদ্দুস মোল্লা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।